বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশিদ সাহেব, সিনিয়র সহ সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া আমার সাথে আছেন। আপনাদেরকে সংগ্রাম টিভিতে আমন্ত্রণ জানাচ্ছি। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক দল রেজি নম্বর 2307 2004 সালের সৃষ্ট। আপনারা আমি দেশবাসীর প্রতি প্রথমে আমার স্বনামধন্য আমাদের দলের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমউদ্দিন ভাই, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনা, আমাদের শ্রমিক দলের একটা সংগঠন হিসেবে আমরা চট্টগ্রাম ওয়াসা শ্রমিক শ্রেণীর অধিকারের জন্য সংগ্রাম করে আসতেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের পিরিয়ডেও আমরা আমাদের দাবি নামিয়ে সবসময় আমরা সামনে ছিলাম, ফ্রন্টলাইনে আমরা ছিলাম। কখনো আমরা ফ্যাসিস্টদের সাথে আপোষ করি নাই। আপোষ না করার পরিপ্রেক্ষিতে আমার সাধারণ সম্পাদক সহ আমাদের সিনিয়র সভাপতি সহ আমাদের অনেক নেতাকর্মী, আমাদের বর্তমান সাংগঠনিক সম্পাদক হাসান সহ আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের মধ্যে আমরা পড়েছি, বাট আমরা কখনো মাথা নত করি নাই। আমরা শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের সেই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্টরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের সিনিয়রিটি মামলার কারণে 130 জন মামলার রায় নিয়ে আমরা আমাদের সেই বিএনপির পিরিয়ডের নিয়োগ বলে তারা ওদেরকে পার্মানেন্ট করা থেকে বঞ্চিত রেখেছিলেন। 5 আগস্টের পরে তারা মামলা করে মামলার পক্ষে যে 18 জন ছিল ওদেরকে পার্মানেন্ট না করে বিগত সরকারের সেই ফ্যাসিস্টের দালালেরা 112 জনকে পার্মানেন্ট করার পরও যারা মামলার পক্ষে ছিল 18 জন ওদেরকে পার্মানেন্ট করে নাই। আমরা প্রেক্ষাপট পরিবর্তনের দেশ আবার নতুন করে যখন স্বাধীনতা হয়েছে এরপরে আমরা আমাদের 18 জনের সিনিয়রিটি সহ শ্রমিকদের অনেক ন্যায্য দাবি দেওয়া, পুল সেকশনের আমার ভাইদের উচ্চতর স্কেল, শ্রমিকদের বিভিন্ন রকম দাবি দেওয়া সহ যে আমাদের বিএফ ফান্ডের হিসাব আমরা পাইতাম না সঠিকভাবে, আমরা সরকারের একটা প্রজ্ঞাপন যে আমরা গ্র্যাচুইটি ইয়েটা পাইতাম না। এইভাবে আমরা 9 দফা দাবি নিয়ে আমাদের কর্তৃপক্ষকে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি ইতিমধ্যে। এর আগেও আমাদের কর্তৃপক্ষকে আমাদের স্মারকলিপি আমরা প্রদান করেছি। আমাদের স্মারকলিপি প্রদানের সময় আমাদের সাথে ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি জনাব এম নাজিমউদ্দিন ভাই, সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার ভাই, সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ, ইদ্রিস ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। ওনারা আমাদের আমরা সহ আমাদের কর্তৃপক্ষকে সেই স্মারকলিপি দিয়েছিলাম। আমরা দেশবাসীর কাছে ন্যায় বিচারের স্বার্থে আমাদের দাবি দেওয়ার কিছু কথা আমরা উঠাই ধরতেছি। আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের শ্রমিক কর্মচারী ভাইদের জন্য কোনো প্রমোশনের সুযোগ ছিল না। আমরা বারবার বলার সত্ত্বেও তারা সেই বিগত এই 15.5 বছরের মতোই কোনো লোয়ার সিলেকশান আমার শ্রমিক ভাইরা যেই মিটিং করলে আমার লোয়ার সিলেকশান করলে আমার শ্রমিক শ্রেণীর ভাইরা আপনার প্রমোশন পেত, সেই মিটিং তারা কখনো করে নাই। আমরা আমাদের 9 দফা দাবির মধ্যে উঠে দিয়েছি। আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এগুলা আদায় করার জন্য আমাদের এম নাজিমউদ্দিন ভাই আলটিমেটাম দিয়ে গেছেন। ইতিমধ্যে আমরা আমাদের এই দাবিগুলোর আলোকে আমরা প্রত্যেকটা ডিভিশনে আমাদের লিফলেট আমরা বিতরণ করেছি। এই লিফলেটের বিতরণের সময় আমরা বলেছি
যে আমরা আমাদের দাবি দেওয়া দাবি আদায়ের জন্য আমরা সামনে একটা সাংবাদিক সম্মেলন সহ আমাদের আন্দোলন সংগ্রাম আমরা শুরু করব। আমাদের ওই আলটিমেটামের পিরিয়ডটা অচিরেই শেষ হয়ে যাবে। তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদের সংগ্রাম টিভি সহ সমস্ত চ্যানেলকে আমরা নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে আমরা আপনাদেরকে জানান দিব যে আমাদের ন্যায্য দাবি দেওয়া চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ 1 বছর যাওয়ার পরেও ন্যায্য দাবি দেওয়ার প্রতি কোনো কর্ণপাত না করে ওনারা সুকৌশলে এগুলা এড়ে যাচ্ছেন। আমরা ওনাদেরকে জানান দিব আমাদের শ্রমিক দাবি দেওয়া সমস্ত দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া আমাদেরকে শ্রমিক শ্রেণীকে দিতে হবে এবং আমাদের যে সমস্ত 15 বছর আমাদের যে সমস্ত লোক পদবঞ্চিত ছিল, প্রমোশন বঞ্চিত ছিল, পোস্টিং বাণিজ্যে ছিল, যারা করেছে তাদের প্রতিকার চেয়ে যদি কর্তৃপক্ষের কাছে আমরা ন্যায় বিচার না পাই সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা নিব। আপনাদের সহযোগিতাতে আমাদের কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষ জানান দিব যে আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর পক্ষে ন্যায় নীতির জন্য আমরা আন্দোলন সংগ্রাম আমরা করে যাব। আপনাদের সহযোগিতা চাইব আমরা। আপনারা আমাদের মধ্যে ভুল ত্রুটি হইলেও সেটা আপনারা বলবেন নিরপেক্ষভাবে। আপনারা প্রত্যেকটা কথা আমরা আশা করি আপনারা জনসাধারণকে তথা আমাদের নেতৃবৃন্দকে উপস্থাপন করবে বলে আমি আশা করতেছি। আমি এই বলে আমার কথা আমি এখানে শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চট্টগ্রাম ওয়াসায় উল্লেখযোগ্য শ্রমিক কর্মচারীদের কোনো কাজ হয় নাই। আমাদের এখানে প্রায় 30 বছর একজন কর্মচারী একই পদে চাকরি করে ওই পদ থেকে রিটায়ার্ড হয়ে যায়, কিন্তু তার পদোন্নতি হয় না, পদায়ন হয় না। এই যে শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকারগুলো পদে পদে শুধু চট্টগ্রাম ওয়াসা না, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য অধিকারগুলো থেকে বঞ্চিত। চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন এই নগরবাসীকে প্রায় 1 কোটি মানুষকে পানীয় সেবা দেয়। আমি গর্ব করে বলতে পারি আমি চট্টগ্রাম ওয়াসা আর চট্টগ্রাম এই অঞ্চলের মানুষকে পানীয় সেবা দিয়ে যাচ্ছি। অথচ আমার ভবিষ্যৎ নিরাপত্তা এবং আমি আমার পরিবার পরিজন নিয়ে শুধু আমি নয়, চট্টগ্রাম ওয়াসার প্রায় 700 শ্রমিক কর্মচারীরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আমরা শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য 5ই আগস্টের পর থেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এবং আমরা এই অধিকারের কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের উপর শারীরিক মানসিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এবং আমরা আইনি লড়াই করে জিতার পরেও আমাদের আইনের রায় যথাযথভাবে বাস্তবায়ন করা হয় নাই। এমতো অবস্থায় আমরা এখন আমাদের সংগঠন 9 দফা দাবির ভিত্তিতে আমরা আমাদের কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবিগুলোর সপক্ষে আমরা লিফলেট ছাপিয়ে আমাদের শ্রমিক কর্মচারীদের মাঝে প্রচারণা চালাচ্ছি এবং আমাদের এই 9 দফা শুধু চট্টগ্রাম ওয়াসার গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নয়। আমাদের এই 9 দফা আমরা আমাদের মহানগর শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল এবং জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের 9 দফা দাবি অত্যন্ত যৌক্তিক এবং আইনসম্মত। এই 9 দফা বাস্তবায়ন করার জন্য যত রকমের সহযোগিতা লাগবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে সাথে নিয়ে ওনাদেরকে আমরা সাথে নিয়ে আমরা চট্টগ্রাম ওয়াসায় একটা যোগপথ আন্দোলন করে তুলব এবং আমরা প্রত্যাশা করছি চট্টগ্রাম ওয়াসাতে আমরা একটা শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টি করে শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকারগুলো বাস্তবায়ন করব। এজন্য আমরা অবশ্যই আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি জনাব তারেক রহমান সহ আমরা নেতৃবৃন্দকে আহ্বান জানাবো শুধু চট্টগ্রাম ওয়াসা নয়, সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য তারা যেন কাজ করে এবং শ্রমিক কর্মচারীদের অধিকারগুলো যেন যথাযথ বাস্তবায়ন করে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। চট্টগ্রাম ওয়াসা শ্রমিক জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল
চট্টগ্রাম ওয়াসা পেশের সাথে আজকে এই আলোচিত উপস্থাপনায় আমার গাইডলাইন আমাদেরকে কিছু করার জন্য সুযোগ দিয়েছেন। আমি চট্টগ্রাম ওয়াসার দীর্ঘ 17 বছর আল্লাহ জাতীয় শ্রমিক দল যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শহীদ জিয়া আদর্শে বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন, এই সংগঠন আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে, কারাবরণ করেছে এবং আজ থেকে অনেক রক্ত জমিয়েছে। আমাদের সংগঠন শ্রমিকদের জন্য এখনও কোনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, আগামী ভবিষ্যতে করবে না। 5 তারিখের পর কিছু অপ্রাসঙ্গিক কী বলব আগামী বেশিরভাগই সংগঠনে আমাকে একটা 1687 সংগঠন তৈরি হয়েছে। আমার এরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে এরা কখনো ছিল না, 5 তারিখের সময় তারা আসছে, এসে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডকে এরা বাধাগ্রস্ত করতেছে। আশা করি কর্তৃপক্ষ চট্টগ্রাম ওয়াসা এই বিষয়ে অবগত আছে। আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ জিয়া স্বাধীনতা দিবসের কর্মস্মরণিকা আমরা প্রকাশ করেছি। আমরা 7 নভেম্বর একটা চট্টগ্রাম ওয়াসাতে বিশাল সমাবেশ করেছি। আমরা এগুলোকে প্রমাণ করেছি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল একমাত্র চট্টগ্রাম ওয়াসাকে এই 307 এর গায়ে কোনো শ্রমিক সংগঠন শ্রমিক দল নাই। আমাদের কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ সেটা আমাদের চট্টগ্রাম ওয়াসাকে বিভিন্ন প্রোগ্রামে এটা প্রকাশ করেছে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল ইউনিয়ন 307। আমরা ভবিষ্যতে চট্টগ্রাম ওয়াসার শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা আমাদের সভাপতি সাহেব বলেছেন আমরা 9 দফা দাবি পেশ করেছি। আশা করি এই 9 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা শ্রমিকদের পক্ষে যা যা পাওয়া করলেও আমরা করব। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের 13 জুলাই 2023 31 দফা ঘোষিত এই বাস্তবায়নে আমরা 5 তারিখের পর আমরা 5 তারিখের 8 থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের সংগঠনের ধারাবাহিকতা কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচি আমরা সুশৃঙ্খলভাবে পালন করতেছি। আমাদের নেতা আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আশা করি আমাদের এই সংক্রান্তির মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাচ্ছি, সেটা হলো আমরা বাংলাদেশ জাতীয় শ্রমিক দল 307 কোনো অন্যায়ের কাছে আপোষ করি নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা কোনো অন্যায়ের কাছে আপোষ করব না। আমাদের শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের অধিকার আদায়ে আমরা প্রয়োজনে রাষ্ট্রতে অবস্থান করব। আমরা সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীকে একটা সুনির্দিষ্ট বার্তা দিয়েছি, আমরা একটা সুসংগঠিত দল। আমরা কেন্দ্রীয় কমিটি, মহানগর, বিভাগ বিভিন্ন সংগঠনের আমরা নেতৃত্বে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। আমি আজকে এই সংগ্রাম টিভিতে আজকে উপস্থাপনায় আমার জাহিদদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ, কায়নার অহংকার কায়েম রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অনুভূত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।